জীবনের অনেক বাধা বিপদ পেরিয়ে না ছিল খাওয়া, না ছিল ঘুম, জীবনটা ছিল এক অসহায়জনক। জীবনের এই 2 বছর সারাদিন রাত এক করে নার্সিংহোমে কাটিয়েছি। এই 2 বছর আমাদের কাছে দিন রাত কিভাবে কেটেছে আমরা নিজেরাও জানি না। এখনো কাটছে, কিন্তু আগের মতো আর সেই দিনগুলো কাটাতে হয় না। এখন আর 4 মাস কষ্ট করতে হবে, তারপর এই জীবনের যুদ্ধের লড়াইটা আমরা অনেকখানি কাটিয়ে উঠতে পারবো। তারপরে তো থাকবে বছরের চেক আপ, আর তার সাথে থাকবে কিছু মানুষের আঘাত। এই বিপদের দিনে কোন মানুষটা কি ব্যবহারটা করেছে, কোন মানুষটা কিভাবে চলাফেরা করেছে আমাদের সাথে, সেগুলোই মনের মধ্যে থাকবে, আর কিছু না। তবে ওভারকাম হবে। এত মানুষের ধার দেনা কিছু কিছু কাটিয়ে উঠতে পেরেছি, আর এখনো কিছু কিছু মানুষের কাছে ধার দেনা রয়েছে। তবে হ্যাঁ, আমাদের জীবনের এই চলার পথটা এতটাই সোজা ছিল না। আজ আমার এই ব্লগটা দেখে আশা করছি তোমরা একটু কিছু হলেও বুঝতে পারছো। ভেবেছিলাম পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব, তারপরে ভাবলাম না, তার আগেই তোমাদের সাথে একটু শেয়ার করি। এর আগেও একটা জায়গায় ছোট মতো একটা পার্লার করেছিলাম। সেই সময়টা ছিল আমাদের জীবনের একটা সব থেকে বড় কঠিন সময়, এবং তার সাথে সাথে অগাধ মানুষের পিছনে লাগা। এই সব কিছুর সাথে সাথে একটা বছর যাওভাবে কাটিয়েছিলাম। রেসপন্সও ভালো এসেছিল, কিন্তু এই যে বলে না, নিজের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। নিজের কিছু কিছু মানুষেরা এত পিছনে লেগেছে, সেই জায়গা ছাড়তে বাধ্য হলাম। এই বিপদে আমরা একটা জিনিসই জেনেছি, একমাত্র অজানা অচেনা লোকেরা এসেই পাশে দাঁড়ায়, আর নিজের লোকগুলো আনন্দ দেখতেই ব্যস্ত থাকে। আজ অনেক অচেনা লোক আছে যারা এসে পাশে দাঁড়ায়, আর মনের মধ্যে সাহস দেয় যে জীবনে চলার পথটা এতটাই সহজ নয়, উঠে দাঁড়াতে হবে, ওভারকাম করতে হবে, তাই নিজেকে কিছু করতে হবে। একটা ছেলে আছে, ছেলের কথা ভাবতে হবে, নাহলে পুরো সংসারটাই শেষ। তারা ভাবে যে এই পরিবারটা পুরো নিঃস্ব হয়ে যাবে, তাই তারা সবকিছু জেনে শুনেও পাশে থাকে যে না, এই বিপদের দিনে তাদেরকে কিছু করতে হবে, মাথা তুলে দাঁড়াতে হবে, কারণ তাদের একটা পরিবার আছে, আর না হলে এই পরিবারটা পুরো শেষ হয়ে যাবে, যেটা নিজের লোকেরাও কিন্তু ভাবে না। আজ এই বিপদের দিনে নিজের লোকেরা পাশে না থাকলেও অনেক অচেনা অচেনা মানুষ আমাদের পাশে আছে, আমাদের সাথে আছে। ছোটবেলা থেকে অনেক আদর যত্নে মানুষ হয়েছি, কখনো যে এমন কিছু ফেস করতে হবে কখনো সেটা ভাবিনি। বিয়ের পর থেকে বেশ 4টে বছর 5টা বছর ভালোভাবে কেটেছে। হঠাৎ করে 2 বছর যে কিভাবে গেল সেটা আমরা ছাড়া আর কেউ জানে না, আর একমাত্র পরের লোকই, যারা নিজেরা সামনাসামনি থেকে দেখেছে, তারাই একমাত্র ফিল করেছে যে আমি একটা ছোট বাচ্চাকে নিয়ে কিভাবে এই বিপদের দিনগুলো কাটিয়েছি। না খাওয়া, না ঘুম, না ছেলের পড়াশোনা, কিভাবে একটা বাচ্চা ছেলে আমাদের সাথে স্যাক্রিফাইস করেছে তারাই দেখেছে। এখন আর আমি এসব কিছু মাথায় নিই না। এখন আমার একটা উদ্দেশ্য, আমার লক্ষ্যে পৌঁছাতে হবে। তো যাই হোক, এদিকে মাহির পরীক্ষা চলছে, পরীক্ষার মাঝে মাঝে এসে আমাদের এই যুদ্ধ করতে হচ্ছে। কালকে রাতেই তোমাদের দাদাভাই বাড়িতে ফিরেছে, ওখানে মেডিসিন নেওয়ার ছিল, ডাক্তার দেখানো ছিল, সেগুলো কমপ্লিট করে চলে এসছে। ওখানে আর থাকেনি, কারণ এই দিকটা পুরোপুরি আমাদেরকেই সামলাতে হচ্ছে, আমার ননদকে, আমাকে। আর আমার শ্বশুরমশাই তো কাজে ব্যস্ত, কারণ ওই কাজের মাঝেও যতটুকু সময় পায় এদিকে লেবার দেয়, কারণ ওনার একার উপরেই ডিপেন্ডেন্ট আমাদের পুরো পরিবারটা। তার মধ্যে মায়ের এখন এক্সাম চলছে, সেই জন্য তোমাদের দাদা ভাই ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে চলে এসছে। তারপরে নেক্সট যে ওপিডি ডেট থাকবে, সেই ওপিডি ডেট অনুযায়ী আবার যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে তো দেখালাম আমাদের নতুন একটা স্বপ্ন ঠিকানা তৈরি করছি। তোমরা সবাই আশীর্বাদ করো, আর যেভাবে ডে 1 থেকে আমাদের সাপোর্ট করে এসছো, ওইভাবেই আমাদেরকে সাপোর্ট করো, আমাদের পাশে থেকো। এরপর পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব। এখন রাতে বাড়ি চলে এসেছি। বাড়িতে চলে আসার পর এদিকে মায়ের প্রজেক্ট নিয়ে আমরা 3জনে বসে পড়েছি। আর তোমাদের আরেকটা কথা জানানো হয়নি, তো তোমাদের দাদা ভাই এখন ভালো আছে, সুস্থ আছে। এখন যা রিপোর্ট আছে সেই রিপোর্ট অনুযায়ী তোমাদের দাদা ভাইয়ের রিপোর্ট এখন খুব ভালো আছে। তোমাদের সবার আশীর্বাদে তোমাদের দাদা ভাই এখন একটু সুস্থ আছে, আর আমি এখন চাপে আছি, কারণ এইদিকে মাহির এক্সাম চলছে, তার মধ্যে আমাদের পার্লারেরও কাজ চলছে, তোমরা তো দেখলেই। আর এর মধ্যেই পড়েছে আমার বোনের বিয়ে। তোমাদের আর বলা হয়নি, আমরা ভেলোরে থাকাকালীনই আমার আরেক বোনের বিয়ের ডেট ঠিক হয়ে গেছে, কারণ ছেলেটার বাড়ি থেকে ছেলের মা খুব অসুস্থ, আর এদিকে আমার বাবা মায়েরও শরীর খুব খারাপ, তাই অনেক কিছু চিন্তা ভাবনা করে তাড়াতাড়ি বিয়ের ডেট ঠিক করে নেওয়া হয়েছে। মানুষের কথা কিছু বলা যায় না, কখন কোন মানুষ ভালো থাকে, কোন মানুষ খারাপ হয়ে যায়, তাই অনেক চিন্তা ভাবনা করে তাড়াতাড়ি করে বিয়ের ডেটটা ঠিক করা হয়েছে। আর বাবা মায়েরও তো বয়স হয়েছে, একটা একটা করে বোনের বিয়ে দিতে হবে, অনেকটা লেট হয়ে যাবে, তো সেই কারণে একটা একটা করে বোনের বিয়ে হয়ে গেলে বাবা মায়ের হেডেকটাও কম হয়ে যাবে, কারণ ওদেরও বয়স হচ্ছে, ওদেরও নানান চিন্তা মাথায় ঘুরে বেড়ায়। এখন আগের মতো আর স্বাভাবিক নেই, তো তাই কখন মুড ওদের ঠিক আছে, কখন মুড ওদের খারাপ, আমরা কিছুই বুঝে উঠতে পারি না। তো যাই হোক, সবকিছু পরিস্থিতি চিন্তা ভাবনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, কাল বাদে পরশু বিয়ে। আমি এখনো বুঝে উঠতে পারছি না যে আমি কি করব, আদৌ আমি যেতে পারবো কিনা। আর এদিকে মা বাবা ফোন করে করে মাথা খারাপ করছে, কি করব
করব, কি করলে কি হবে, ওরা কিছুই সিদ্ধান্ত নিতে পারে না। যা সিদ্ধান্ত নেওয়ার আমরা বোনেরাই নিচ্ছি। দেখা যাক শেষমেশ কি হয়। অ্যাকচুয়ালি বোনের বিয়ের ডেটটা এমনই সময় ঠিক করা হয়েছে, তখন জানতামই না যে আমার মায়ের পরীক্ষা চলবে, কারণ মায়ের পরীক্ষাটা আগে হয়ে যাওয়ার কথা, পরীক্ষাটা লেটে হচ্ছে। তো এখন কি আর করা যাবে, সবকিছু অ্যাডজাস্ট করতে হবে। দেখি, দেখা যাক কি হয় না হয়। তোমাদের দাদাভাই বলছে বিয়ের দিন আমি মাইকে নিয়ে চলে আসব, আর বিয়ের পরের দিন তো বোন শ্বশুর বাড়িতে চলে যাবে। বোন চলে গেলে তারপরে তুমি বিকালবেলা চলে এসো, আর কি করা যাবে, অ্যাডজাস্ট তো করতেই হবে। কিন্তু এখন কি হবে সেটাই এখন বলতে পারছি না। পিঁপড়ের জ্বালায় আমি আর বাঁচতে পারবো না। যেখানে থাকবো সেখানে মাই জব্দ পিঁপড়ের কাছে, জানো তো। এখন মাহি আর আমি দুজনে মিলে ম্যাথস প্রজেক্টের পিকচারগুলো কাটছি। মাই জব্দ নাই, পিঁপড়েগুলো আমার কাছে জব্দ। তাই, আর এদিকে তোমাদের দাদা ভাই করছে স্ক্রিপচারের প্রজেক্ট। অলরেডি একটা বেরিয়ে গেছে। এখন বাজে 12:30, আর আমাদের এই কাজ চলছে। মায়ের বিছানা করে দিলাম, মাই তো ঘুমায়নি। আর এসির ব্যাটারিটা আবার চলছে না, ব্যাটারিটাকে চেঞ্জ করতে হবে। এটা টিভি আর এটা হচ্ছে মনিটর, ঠিক আছে। তার টিভি স্ক্রিনটা বড় বলে তোমাদের দাদাভাই মনিটর না স্ক্রিনে কাজ করছে। আর এই টিভির রিমোটটা দিয়ে যেহেতু নেট চলছে, মাঝে মাঝে অ্যাড আসছে, স্কিপ করছে না। হলে ব্যাটারিটা চেঞ্জ করে এসি রিমোটে লাগিয়ে এসিটাকে ছাড়তে হবে। আবার এসি না ছাড়লে মাই বাবু আবার ঘুমাবে না। তখন থেকে কুস্তি করেও একটা পেজ কাটতে পারেনি ওরকম। আমি তো পেরেছিলাম, মা এই কাঁচি দিয়ে কাটতে পারছো না। কি করে কাটবো দেখা একটু মানে। ধরো, এই যে দেখো, এই যে কাঁচির দুটো রয়েছে না, এরকম হ্যান্ডেল ধরার। এই কাঁচির এই দুটোর মধ্যে এরকম ভাবে দুটো আঙুল দিতে হয়, এই দুটো আঙুল, এই দুটো আঙুল দিয়ে এই 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 দেখেছো? তাহলে এরকম ভাবে, এরকম ধরে, এরকম পেস্টার মধ্যে এইভাবে ধরতে হয়। ধরে এরকম এই হাতটা, এই কি আমার দেখো হাতটা কেমন হচ্ছে সেটা দেখো। দেখো কই গেলি, এই যে হাতটা কেমন হচ্ছে দেখো, তুমি শুধু দেখো হাতটা কেমন হচ্ছে। ঠিক আছে, আমার কিন্তু বেঁকে যাচ্ছে, ঠিকঠাক ধরা নেই বলে। বেঁকে গেলে হবে না, ঠিকঠাক সোজা করে কাটতে হবে। হ্যাঁ, ধরো এটা কেটে দিই তোমার, তারপর তুমি লেবেল করো। দেখি সরো, ওর রেলের পরীক্ষা। তো বন্ধুরা, বেশ অনেক রাত হয়েছে, আর তার মধ্যে মায়ের প্রজেক্ট চলছে। তো তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে আবার তোমাদের সাথে। আজকের মতো টাটা।